হ্যালো এভরিওয়ান, আমি পায়েল। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও বেশ ভালোই আছি। পুরো আমাদের কেমন দেখতে লাগছে বলতো, ঠিক কালী পুজোয় যেরকম সংসাজে না, একজন সাদা মাছ কালো মাছ, ওরকম দেখতে লাগছে। কি অদ্ভুত। যাই হোক, আজকে রয়েছে মিহির ফার্স্ট ভ্যাকসিন। বাড়ির ভীষণ সামনেই একটা ক্লিনিক রয়েছে, চাইল্ড ক্লিনিক, ওখানে আমরা যাচ্ছি। তো বাড়ি এই যে, আর ওই দেখা যাচ্ছে ওখানে। আর এখানে না হসপিটাল থেকে ভ্যাকসিন নেওয়া যায় না, হসপিটাল থেকে বলেই দিয়েছিল হসপিটালে ভ্যাকসিন দেওয়া হবে না, তাই আমরা ওই সামনের চাইল্ড ক্লিনিকটায় যাচ্ছি। ভ্যাকসিনেশনের জন্য আমাদের টাইম দেয়া হয়েছিল দুপুর ৩টে। তবে আজকে যেহেতু মিহির প্রথম ভ্যাকসিন, তাই আমরা সময়ের বেশ কিছুটা আগেই চলে যাচ্ছি। ঘুম করো, ঘুমিয়ে দাও। ভালো মেয়ে। বাড়ির কাছে একদম ক্লিনিক থাকলে ভীষণ ভালো হয়, দূরে চট করে যাওয়া লাগে না, আর যে কোনো পরিস্থিতিতে সঙ্গে সঙ্গে চলেও যাওয়া যায়। আগের দিন হয়েছে মনে আছে, আগে একদিন মিহি একদম বাড়িতে আসার পরই একদম নিঃশ্বাস নিতে পারছিল না, আমাদের ওরকম মনে হচ্ছিল, কিন্তু না, বাচ্চাদের ঘর শব্দ হয় খাওয়ার সময়, ঘুমানোর সময়, সেটাই হচ্ছিল। আমরা ভয় পেয়ে গিয়েছিলাম বলে আমরা এই ক্লিনিকে চলে এসেছিলাম। তো ওরকম সিচুয়েশন হলে সঙ্গে সঙ্গে চলে আসা যায়। এদেশে ভ্যাকসিনেশনের জন্য ক্লিনিক যেহেতু নিজেরাই পছন্দ করা যায়, তাই আমাদের সুবিধা অনুযায়ী আমরা বাড়ির সবথেকে কাছেরটাই বুক করেছি। টাইম রয়েছে 2:30 থেকে, এখনো 2:30 বাজেনি, তাই এটা এখন ওপেন হবে না, তাই আমরা এখন বাইরে দাঁড়িয়ে আছি। মেয়েটা একদম ঘুরে কাদা কাদা হয়ে গেছে। নে মামা, শোন না। ক্লিনিকটা মোট সারাদিনে ৩বার ওপেন হয়, সকাল ৯টা থেকে 12:30, দুপুর ২:৩০ থেকে ৩:৩০, আর দুপুর ৩:৩০ থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত। যাই হোক, আমরা ভেতরে এসে পড়েছি। আর বাচ্চাদের ক্লিনিক, তাই জন্য এখানে বাচ্চাদের অনেক খেলাধুলার জিনিসপত্র থেকে শুরু করে একটা ছোট্ট ক্রিব, আবার একটা টেলিভিশন বা স্ক্রিন রয়েছে, সেখানে বাচ্চাদের কার্টুন চলছে। ভেতরকার পরিবেশটাও ভীষণ শান্ত, স্নিগ্ধ, একদম চুপচাপ। কিছু বাচ্চাদের কান্নার শব্দ ছাড়া এখানে বড় কোনো মানুষের গলার আওয়াজ আপনি পাবেন না। এই যে ব্লাইন্ডটা রয়েছে জানলার ওপরে, বাইরে থেকে একদম চকচকে রোদ্দুর এই ব্লাইন্ড ভেদ করে আসছে। আর ওই যে রাস্তা দেখছেন, পিচের রাস্তা, রাস্তার ওপারেই রয়েছে আমাদের বাড়ি। এখানে ভ্যাকসিনেশনের প্রসেসিং শুরু হয়ে গিয়েছে। কাঞ্চনকে কিছু পেপার দিয়েছে, সেগুলো কাঞ্চন ফিল আপ করছে। আর এখানে আমাকে একটা থার্মোমিটার দিয়ে গিয়েছেন ওনারা, এটার সাহায্যে আমি মিহির এখনকার শরীরের কি তাপমাত্রা রয়েছে সেটা একবার রেকর্ড করে নিলাম। এই এত সবকিছুর মাঝে আমি মিহিকে একদম অন্য দিনের থেকেও বেশি যেন জাপটে ধরে রেখেছি। তার কারণ আমার যে আজকে কি মায়া লাগছে ওর জন্য। নিজের শরীরে একটু কেটে ছিঁড়ে গেলে কত কম ব্যথা পেয়েছি, এখন সন্তানের গায়ে একটা ইঞ্জেকশন দেবে সেটা ভেবেই যেন আমার মনটা আঁতকে উঠছে। এরই নাম বোধহয় মা হওয়া। সারা জীবন সুস্থ থাকার জন্য একটা ভ্যাকসিন খুব জরুরি, তো সেটা ভেবেই মনকে সান্ত্বনা দিচ্ছি যে না, আমার সন্তানের মঙ্গলের জন্য এটা তো করতেই হবে। আমরা প্রত্যেকেই তো এই ধাপ পেরিয়ে এসেছি, এটা ভীষণ স্বাভাবিক একটা বিষয়, এটাই ভেবে মনকে আমি সান্ত্বনা দিচ্ছি। আর মনে মনে ঈশ্বরকে বলছি, ঈশ্বর, আমার বাচ্চার যেন ব্যথা একটু কম হয়। যাই হোক, ছোট্ট মিহির জন্মের পর তার প্রথম ভ্যাকসিন আজকে কমপ্লিট হয়ে গেল ডক্টরের চেম্বারে। যেহেতু ভিডিওগ্রাফি অ্যালাউ ছিল না, তাই আমরা সেদিকে যাইনি। এদেশে বাচ্চাদের জন্মের প্রায় ২ মাসের মাথায় গিয়ে ৪টে ভ্যাকসিন দেয়া হয়। তার মধ্যে একটা থাকে স্টেপ্টোকাস নিউমোনিয়া, আর একটি থাকে ভাইরাল হেপাটাইটিস টাইপ বি, অন্যটি রোটা ভাইরাস, আরও একটি থাকে কম্বিনেশন ভ্যাকসিন, যার মধ্যে থাকে ইনফ্লুয়েঞ্জা টাইপ বি, পোলিও, ডিপথেরিয়া, আরও বেশ কয়েকটি বিশেষ রোগ। সোনার ভ্যাকসিন দেওয়া হয়ে গিয়েছে, 3টে ভ্যাকসিন ওকে সিরিঞ্জের মাধ্যমে দেওয়া হলো, আর একটা খাওয়ানো হলো। আর এত সুন্দর একটা কথা বললেন আমাদের মনের, ভ্যাকসিনটা নাকি বাবা মায়ের তরফ থেকে বাচ্চার জন্মের পর সব থেকে বড় গিফট, ওকে সারা জীবনের জন্য সুস্থ রাখার জন্য। একজন কত মোটিভেশনাল একটা কথা ভাবুন, একজন ডক্টর বললেন। যাই হোক, ওখানে ক্যামেরা করা নট অ্যালাউড, তাই আমরা ক্যামেরা করিনি। আর এখন আমাদেরকে এইরকম একটি জায়গায় প্রাইভেসি যেখানে রয়েছে সেখানে বসিয়ে রাখা হলো, কারণ 30 মিনিট ওনারা, সরি 15 মিনিট ওনারা অবজারভেশনে রাখবেন। আর তার 30 মিনিট পর থেকে ওকে আমরা নর্মালি খাওয়াতে পারবো। আর আজকে মেনলি ওকে বুকের দুধের উপরে রাখতে বলেছেন। আর রাতে হয়তো একটু জ্বর আসতে পারে, তাই সবসময় কাছাকাছি রাখতে বলেছে, ব্যাস এটুকুই। তো বাড়ি যাই, দেখা যাক কী হয়।
সারা রাস্তা আর সারা দিন আজকে আমি সকাল থেকে ভেবেছি মেয়েকে আমি একদম জাপটে ধরে রাখবো, যাতে আমার কোলে বুকে রাখলে ওর কষ্ট একটু কম হয়। কিন্তু ক্লিনিকে গিয়ে ঘটেছে তার উল্টো। ক্লিনিকে গিয়ে কি ঘটেছে সেটা না হয় পরে বলছি। যাই হোক, আজকে সারাটা দিন আমাদের মনে যেমন ভয় ছিল, আর জানি না আজকে রাতটা কিভাবে কাটবে। মিহি একদম নিস্তেজ হয়ে পড়েছে, কত জেগে থাকে, কত হাসি খেলা করে, তবে আজকে দেখুন একদম চুপ হয়ে রয়েছে। বাড়িতে মিহির গলার আওয়াজ একবারের জন্য আমরা পাইনি। ওকে ওর পাপা কাছেই রেখেছে, একদম অন্ধকার ঘরে মেয়ে আমার ঘুমিয়ে রয়েছে, একদম চুপ হয়ে রয়েছে, না ঘ্যান ঘ্যান করছে, না অন্য দিনের মতো তাকিয়ে রয়েছে। আজকে ওকে সাধারণভাবে দেখেই বোঝা যাচ্ছে ওর ভেতরে কিছু একটা চলছে আর ও খুব ক্লান্ত। আজকে আর মিহির কাছ থেকে একেবারে আমরা কেউই সরবো না। আগামীকালকে কাঞ্চনের ছুটি রয়েছে, খুব ভালো হলো। যাই হোক, ওর পাপা রয়েছে ও ঘরে ওর কাছে, আর আমি এপাশটা একটু রান্নাঘরে এসে চটজলদি রাতের খাবারটা বানিয়ে নিচ্ছি। রাতে খাবারে আজকে রয়েছে একটা পাতলা মুরগির মাংসের ঝোল। তো চলুন ঝটপট করে রান্নাটা সেরে নেই, আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যত তাড়াতাড়ি সম্ভব মেয়ের কাছে আমি যাব। আর ডক্টর আজকে বলেই দিয়েছেন একদম মায়ের কাছাকাছি রাখতে, আর প্রয়োজনের তুলনায় আজকে একটু বেশি যেন ওকে আমি ফিট করাই। যাই হোক, এখনো মিহির জ্বর আসেনি, তবে ডক্টর বলেছে রাতের দিকে একটু জ্বর হালকা আসতে পারে। যদিও ভ্যাকসিনেশনের পর শরীরের তাপমাত্রা বেড়ে যাওয়া বা একটু জ্বর আসা এটা খুবই স্বাভাবিক, তবে কিছু কিছু সিমটম রয়েছে, যে সিমটম বা লক্ষণগুলি যদি কখনো বাচ্চাদের এসে থাকে তাহলে অতি সত্বর হাসপাতালে যোগাযোগ করতেও ওনারা বলে দিয়েছে। ওদিকে মিহি ঘুমিয়ে পড়েছে, তারপর এখন আমি রাতের দিকে এসেছি একটুখানি ব্রেস্ট মিল্ক কালেক্ট করতে। এই যে বিশেষ ধরনের প্যাকেটগুলো দেখছেন, এরই মধ্যে আমি ব্রেস্ট মিল্ক সংরক্ষণ করি। তো আপনারা দেখলাম অনেকেই প্রশ্ন করেছেন এই ব্রেস্ট মিল্ক আমি কিভাবে সংরক্ষণ করি, কতক্ষণ ধরে এটাকে সংরক্ষণ করা যায়, বা কিভাবে এটাকে ফ্রোজেন করা হয়, কখন কিভাবে এটাকে খাওয়ানো যায়। প্রথমত এইসব বিষয়ে আমি খুব একটা অভিজ্ঞ নই, তবুও ডক্টর বা মিডওয়াইফসরা হাসপাতালে থাকাকালীন আমাকে যা শিখিয়ে দিয়েছেন আমি তাদের সেই শেখানোর পদ্ধতি বা কায়দা অনুযায়ী আমার বাচ্চার জন্য ব্রেস্ট মিল্ক ফ্রোজেন করে থাকি। প্রথমত বিভিন্ন ব্র্যান্ডের এইরকম কিছু আলাদা আলাদা ব্রেস্ট মিল্ক পাম্পার পাওয়া যায়, যেগুলো নন ইলেকট্রিক্যাল আর কিছু ইলেকট্রিক্যালও হয়ে থাকে। এগুলো যেহেতু দীর্ঘমেয়াদী ব্যবহারের জন্য নয়, তাই আমরা ইলেকট্রিক গুলো প্রেফার করিনি। যদিও ইলেকট্রিক গুলোতে এই নন ইলেকট্রিক্যাল পাম্পারের থেকেও অনেক দ্রুত কম সময়ে বেশি পরিমাণ ব্রেস্ট মিল্ক পাম্প করা যায়, আর এমনিতেও এই নন ইলেকট্রিক্যাল ব্রেস্ট পাম্পারের তুলনায় ইলেকট্রিক গুলোর দাম অনেক বেশি হয়ে থাকে। আমার মিহি যেরকম কখনো 3 ঘন্টা, কখনো 2.5 ঘন্টা, আবার কখনো কখনো 2-1.5 ঘন্টা পরেও ফিড ডিমান্ড করে, তো সেই অনুপাতে আমি ওকে নিজে থেকেই ফিড করিয়ে দেই। আবার কখনো হাতে অনেক সময় থাকলে বা ও যদি ঘুমিয়ে থাকে তখন এরকম পাম্পারের সাহায্যে মিল্ক পাম্প করে, এই যে প্যাকেটগুলো দেখছেন এর গায়ে নির্দিষ্ট পরিমাণ লেখা রয়েছে, সেই পরিমাণ মতো এই প্যাকেটগুলোর মধ্যে আমি দুধটাকে ঢেলে রাখি। আর কিছু স্টিকার জাগে দেখালাম, ওই স্টিকারে বাচ্চার নাম আর সময় আর তারিখ সবই লিখতে হয়। যদিও বাচ্চার নাম এখানে লেখার প্রয়োজন নেই, কারণ আমি দূরে তো কোথাও নিয়ে যাচ্ছি না, জাস্ট আমি তারিখ আর সময়টা ভালো মতো লিখে রাখি। আর আমার ফ্রিজের মধ্যে একটা এয়ার টাইট এক্সট্রা কন্টেনার রয়েছে, যেটার মধ্যে আমি এই প্যাকেটগুলোকে রেখে দিই, যাতে আলাদা করে কোনো ব্যাকটেরিয়া বা নোংরা এগুলো না লেগে যেতে পারে। আর যখন মিহি এটা খাবে তার প্রায় 20 থেকে 30 মিনিট মতো আগে আমি ফ্রিজ থেকে বের করি, তারপর নর্মাল জলে ভিজিয়ে রাখি, আর তারপরে ফিডিং বোতল এগুলোকে ভরে জাস্ট একটু গরম জলে কিছুক্ষণ চুবিয়ে রাখি, যাতে সুন্দর মতো একটু ঈষদুষ্ণ ভাবটা চলে আসে, তারপর ওকে সরাসরি ফিট করিয়ে দিই। আর এই মিল্কের প্যাকেটগুলো আমি খুব বেশিক্ষণ ধরে না রাখি না, ওই ধরুন 7 থেকে 8 ঘন্টা, কখনো 10 ঘন্টার অন্তরেও আমি ওকে খাইয়ে দেই। চলুন এটাকে এখন ডিপ ফ্রিজে রেখে দিই। আর এইটুকুনি কাজ করতে করতেই মেয়ে আমার আবার ঘুম থেকে উঠে গিয়েছে। কাঞ্চনকে বললাম, কাঞ্চন তুমি একটু ঘুমিয়ে নাও, আমি ওকে এখন দেখি, রাতের দিকে তুমি আবার না হয় নাইট ডিউটি করো, আমি ঘুমিয়ে পড়লে। এখনো মেহের খুব একটা গায়ে জ্বর আসেনি, তাপমাত্রা এখন রয়েছে 36.9, 37-এর উপরে উঠে গেলে ডক্টর বলেছে একবার যোগাযোগ করতে। পুরোপুরি এখনো জ্বর আসেনি ঠিকই, তবে মেয়ে আমার একদম নরম হয়ে গিয়েছে, দেখুন কেমন মায়ের গায়ের সাথে একদম চিপকে রয়েছে। যাই হোক, চলুন বাথরুমের লাইটটা জ্বালিয়ে রেখে ঘরের সব লাইট বন্ধ করে দিয়ে ওকে আবার ঘুম পাড়ানোর চেষ্টা করি। ভিডিওটি এখানেই শেষ করছি, সেই সাথে মিহিকে সবাই আশীর্বাদ করবেন ও যেন সারা জীবন সুস্থ থাকে। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।